নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শম্পাস কিচেন। আজকে নিয়ে এসেছি জন্মাষ্টমী স্পেশাল তালের লুচি রেসিপি। গতদিন শম্পাস কিচেনে তালের পায়েসের রেসিপি শেয়ার করেছিলাম, তার সঙ্গেই সার্ভ করার জন্য আজকে নিয়ে এসেছি তালের লুচি। তালের লুচি তালের পায়েসের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে, আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। চলুন তাহলে শুরু করি। সবার প্রথমে আমি একটা তাল নিয়ে নিয়েছি, এবারে একটা ছুরির সাহায্যে তালের ওপরের অংশটা ছাড়িয়ে নেব। তাল কেনার সময় আমরা একটু বেশি পাকা ধরনের তাল কিনবো। এই পাকা তালগুলো কিন্তু ওপর দিক দিয়ে হালকা হালকা নরম হয়, আর এই তালগুলো আমাদের ছাড়াতেও সুবিধা হবে। এই দেখুন, আমি খুব সহজেই এইভাবে তালের খোসাটা ছাড়িয়ে নিতে পারছি। সম্পূর্ণ তালের খোসাটা আমি ছাড়িয়ে নিয়েছি। এবারে তালের এই ওপরের অংশটা আমি একটা ছুরির সাহায্যে কেটে নেব। তারপর তালের তিনটে আটি আমি এইভাবে খুলে নেব। এবারে একটা বড় সাইজের বোল নিয়ে নিয়েছি, আর একটা ছোট বোলের মধ্যে কিছুটা জল নিয়ে নিয়েছি। বড় বোলটার মধ্যে একটা ঝাঁঝরি থালা বসিয়ে নেব। তারপরে একটা তালের আটি নিয়ে এইভাবে জলের মধ্যে প্রথমে আমি ভালো করে চুবিয়ে নেব। তারপর ঝাঁঝরি থালার উপরে রেখে প্রথমে একটু চটকে নিয়ে এইভাবে এটাকে ঘষবো। তাহলেই আমরা তালের কাইটা পেয়ে যাব, যেগুলো বাটির নিচে জমা হবে। এই পদ্ধতিতে তালের কাই বার করলে তালের কাইয়ের মধ্যে কিন্তু তালের আঁশ একদমই থাকবে না। এই দেখুন, এইভাবে বাটির মধ্যে তালের কাইটা জমা হচ্ছে, যার মধ্যে তালের আঁশ থাকার কোনো সম্ভাবনাই নেই। কিছুক্ষণ বাদে বাদে সামান্য একটু জল এই তালের আটির মধ্যে আমরা অ্যাড করে দেব, আর এটাকে একটু চটকে চটকে নেব, যাতে তালের কাইগুলো একটু নরম হয়ে যায়। এইভাবে তালের আটিটা ঘষতে ঘষতে এটা কিন্তু সাদা সাদা হয়ে গেছে, এর মধ্যে আর তালের কাই অবশিষ্ট নেই। এই দেখুন, এতটা পরিমাণে কাই হয়েছে একটা আটি থেকে। আমরা বাকি দুটো আটি থেকেও এইভাবে তালের কাইটা বার করে নেব, তারপর ফিরে আসছি। এবারে একটা বোলের মধ্যে নিয়ে নেব ময়দা। আমি এখানে 2 কাপ পরিমাণে ময়দা নিয়ে নিলাম। ময়দার মধ্যে অ্যাড করে দেব 1 টেবিল স্পুন পরিমাণে চিনি, সামান্য একটু নুন দিয়ে দিলাম, আর দিয়ে দেব ঘি। 2 টেবিল স্পুন আমি ঘি দিয়ে দিলাম, তবে আপনারা চাইলে রিফাইন্ড অয়েলও ব্যবহার করতে পারেন। এবারে ভালো করে ঘি, নুন, চিনি ময়দার সঙ্গে মিশিয়ে নেব, অর্থাৎ ময়দাটাকে ভালো করে ময়ম দিয়ে নেব। ময়দাটাকে আমি খুব ভালো করে ময়ম দিয়ে নিলাম। এইভাবে ময়দাটাকে মুঠো করলে একটা মন্ডের মতো যদি তৈরি হয়, তাহলে বোঝা যাবে ময়মটা খুব ভালো হয়েছে। এবারে আমি এর মধ্যে অ্যাড করে দেব তালের কাই 1/2 কাপ। তালের কাই অ্যাড করার পর এবারে আমি ময়দাটাকে মাখা শুরু করলাম। এই ময়দাটা আমি তালের কাই দিয়েই মাখবো, কোনো জল ব্যবহার করব না। তাই অল্প অল্প করে তালের কাই ব্যবহার করতে হবে, যাতে ময়দাটা নরম না হয়ে যায়। সেই জন্য আমি প্রথমে 1/2 কাপ তালের কাই দিলাম, যদি প্রয়োজন পড়ে পরে আরেকটু তালের কাই অ্যাড করতে থাকবো। তালের কাই দিয়ে ময়দাটাকে আমি ভালো করে মেখে নিলাম। এটা কিন্তু একদম সফটও নয়, আবার হার্ডও নয়। যেরকম আমরা লুচি করার জন্য ময়দা মাখি, ঠিক সেরকমই আমি মেখে নিয়েছি। আর এর জন্য কিন্তু আমি প্রথমে 1/2 কাপ তালের কাই ব্যবহার করেছিলাম, পরে আরও 1/4 কাপ তালের কাই ব্যবহার করেছি। এবারে ময়দাটাকে মেখে নেওয়ার পর এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব 20 মিনিট মতো। ময়দাটাকে রেস্ট করতে দেব, তারপর ফিরে আসছি। 20 মিনিট হয়ে গেছে, ময়দাটাকে আর একটু মেখে নেব। ময়দাটা কিন্তু আগের থেকে এখন একটু সফট হয়ে গেছে। এবারে ময়দাটাকে আর একটু মেখে নেওয়ার পর এটা থেকে আমি লেচি কেটে নেব। তালের লুচিগুলো খুব বেশি বড় না করে একটু মাঝারি সাইজের করলেই ভালো হবে, তাই আমি মাঝারি সাইজের লেচি কেটে নিলাম। এবারে আমি সামান্য পরিমাণে রিফাইন্ড অয়েল বেলুন চাকিতে লাগিয়ে নেব, তারপর লেচি দিয়ে লুচিগুলো বেলে নেব।
এবারে লুচি ভাজার জন্য আমি বেশ কিছুটা পরিমাণে রিফাইন্ড অয়েল কড়াইতে গরম করে নিয়েছি। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে আমি এর মধ্যে লুচিটা ছেড়ে দেব। এইভাবে মিডিয়াম টু হাইতে রেখেই তালের ফুলকো ফুলকো লুচি ফ্রাই করে নিতে হবে। ব্যাস তৈরি হয়ে গেল দারুণ স্বাদের তালের লুচি। আমি তালের লুচি তালের পায়েসের সঙ্গে সার্ভ করে দিয়েছি। তালের পায়েসের রেসিপি অলরেডি সম্পাস কিচেনে শেয়ার করা আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর এই তালের সিজনে অবশ্যই একবার তালের লুচি বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আশা করি সবারই খুবই ভালো লাগবে। তাহলে দর্শক বন্ধুরা, আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে ভিডিওর নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করার অনুরোধ রইল, আর বন্ধুদের সঙ্গে কিন্তু অবশ্যই শেয়ার করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।